প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে সোহাগ হত্যাকাণ্ডে নিয়ে ঢাকা কলেজের স্টুডেন্টরা বিক্ষোভ মিছিল বের করেছে। আর এই মিছিলে তাদের একটাই আন্দোলন হচ্ছে, দেশে কোনো চাঁদাবাজ সন্ত্রাস কোনো কিছু থাকতে পারবে না। সেই বিক্ষোভ মিছিল ঢাকা কলেজের স্টুডেন্টরা বের করেছে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, পুরো ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। কারণ আপনারা দেখেছেন সোহাগকে কত নির্মমভাবে তারা হত্যা করেছে, পাথরের আঘাত দিয়ে 3-4 জন ব্যক্তি মিলে। কিন্তু পথে হাজারো লোক ছিল, কেউ এগিয়ে আসেনি সোহাগকে বাঁচানোর জন্য। সবাই যার যার মতো ভিডিও নিয়ে ব্যস্ত, কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, কিন্তু একটা লোকও ছিল না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তো এখন ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা গেছে যারা সোহাগের উপরে আক্রমণ করেছিল তারা সবাই বিএনপির কর্মী এবং কি তারেক জিয়া লন্ডন থেকে তাদের কর্মীদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা বহিষ্কার করছে এটা আমরা মানি না। আমরা সবাই যার যার অবস্থান থেকে আন্দোলন করব, মিটিং করব, মিছিল করব। কারণ একটা পদত্যাগ দল থেকে বহিষ্কার করা মানে একটা মানুষকে, জীবন্ত মানুষকে পাথর আঘাতে মারছে, তারপরে আবার দল থেকে তারা বহিষ্কার কীভাবে করে? তাকে তো আইনের আওতায় তুলে দেওয়ার দরকার ছিল। দর্শক, আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কি আপনারা কী চান। সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক আমরা একটা শাস্তির দাবি করি বাংলাদেশ সরকারের কাছে। কারণ আপনারা দেখেছেন বিগত কয়েক মাসের ব্যবধানে কতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে নারী শিশুরা নিরাপদ নয়। আজকে আসিয়া গেছে, গতকাল ময়না গেছে, যাইতে পারে কালকে আমার বোন, আপনার বোন যাবে না যে তার কি গ্যারান্টি আছে? আমরা চাই এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি সুন্দর আইন চালু করা হোক এবং কি যারা এই সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাদেরকে যে যেখানে পাইবেন, একা নয় সবাই মিলে তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করবেন। না হলে আজকে যদি আপনি তাকে ছেড়ে দেন, গতকালকে সে বুক ফুলিয়ে অন্য কারো ক্ষতি করবে। তো আমরা সেই সুযোগটা আর দিব না। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাস, চাঁদাবাজি যারা করে তাদেরকে আমরা সবাই মিলে ধরে আইনের আওতায় তুলে দেব। এবং কি আমরা চাই সামনে আমাদের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে এমন একটি দল আসুক যারা আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে। আমরা তাদেরকেই সামনে দলে ক্ষমতায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তাদের হাতে দেব। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে কমেন্ট করতে পারেন। এবং কি আমরা সবাই চাই সোহাগ হত্যার যে যারাই হত্যা করেছে তাদেরকে যেন আইনের দৃষ্টান্তমূলক একটি শাস্তির দাবি করি। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি করে।